ইমানদার না হওয়ার কারণে মানুষ আফসোস করবে, যারা ইমান আনেনি তারাও কিন্তু আফসোস করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইযু উযিফু, আল্লাহ তাআলা বলছেন হে নবী যদি আপনি দেখতেন তাদের অবস্থা, ইযু উযিফু, যখন তারা কি হবে একেবারে জাহান্নামের কিনারাতে বা জাহান্নামের কাছে যখন দণ্ডায়মান থাকবে, ফাকালু ইয়া লাইতানা রুদ্দু, হায় আফসোস আমাদেরকে যদি আবার ব্যাক করে পাঠানো হতো। জাহান্নামের কিনারাতে আফসোস করে কাফেররা বসে থাকবে, হায় আফসোস আমাদেরকে যদি আবার পাঠানো হতো, আমরা দুনিয়াতে ফিরে যেতাম। এমনটা যদি হতো, ওয়ালা মুকাদ্দিবু, আর আমরা যদি মিথ্যা আরোপ করতাম না বিআয়াতি রাব্বিনা, রবের আয়াতকে, রবের নিদর্শনাবলীকে যদি আমরা মিথ্যা আরোপ না করতাম, এবং আরো বলবে ওয়ানাকুনা মিনাল মুমিনিন, এবং মুমিনদের অন্তর্ভুক্ত যদি হতাম, তাহলে আফসোসটা ওখানে করবো না। আমরা যদি দুনিয়াতে ভালো কিছু করি, আল্লাহ যে বিধান দিয়েছে, তাহলে ওখানে আর আফসোস হবে না। কাল কিয়ামতের ময়দানে আরো আফসোসের যে একটি চূড়ান্ত পর্যায়ে হবে। এটা দেখেন, মানুষ যখন জাহান্নামের কাছাকাছি চলে যাবে, জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, তখন এই সময় ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, ওই রক্ষীরা জাহান্নামীদেরকে বলবে তোমাদের কাছে কি কোনো নাযীর অর্থাৎ সতর্ককারী যায়নি? আজকে কি বলা হচ্ছে বলেন তো? আজকে কি সবাইকে সতর্ক করা হচ্ছে না? আমিও কি এর বাইরে? আমিও এর বাইরে নই, আমি সবাইকে কিন্তু সতর্ক করা হচ্ছে। তো জাহান্নামে যারা যাবে, তো রক্ষীরা বলবে যে তোমাদের কাছে কোনো নাযীর যায়নি, সতর্ককারী যায়নি? তখন ওই জাহান্নামীরা বলবে বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে নাযীর তো গিয়েছিল, আমাদের কাছে সতর্ককারী গিয়েছিল। ফাকাযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু আমরা শুধুই অস্বীকার করিনি, বরং আমরা বলেছি আল্লাহ কোনো কিছুই নাযিল করে। তোমরা পাওয়া বলছো, এখন আছে না পাওয়া না? তো নাস্তিকেরা বলছেন, আমাদের মধ্যে অনেকেই আছে না যে পড়লেই বলো এই সালাত পড়বো। এই সেই দিন এক মুরব্বী প্রায় 50-55 বছর বয়স হয়ে গেছে, জিজ্ঞেস করলাম, তো বলছে মেয়েটার বিয়ে, ছেলেটার বিয়ে আর একটু পরে সালাত পড়বে। নাউযুবিল্লাহি, অথচ সালাত ফরজ হয়েছে কয় বছরে? 10 বছরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, 7 বছরে সন্তানকে সালাত পড়ার জন্য ট্রেনিং দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যখনই 10 বছর হয়ে যাবে তখন পিটাও আর সালাত পড়ো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিয়েছিলেন, তার শেষে বলেছিলেন তোমার পরিবারকে সবসময় তাকওয়ার অনুশীলন করাবে, আর বাড়ি থেকে আদতের লাঠি তুলবে না। আমি বাকি সালাত পড়ে না, তা আদতের লাঠি দিয়ে কি করবে, তাই না? ফজরের সালাত, ফজরের সময় বাপ ঘুম থেকে উঠলো 8টার সময়, তো সন্তানকে বলতে পারবে সালাত পড়েছো কিনা? এটা বলার ক্ষমতাও নাই, ইখতিয়ারও নেই, লজ্জা। প্রিয় ভাইরা আমার, এই জন্য পরিবারকে সুন্দর করতে হবে, পিতা মাতাকে ভালো হতে হবে, আদর্শ হতে হবে। কাল কিয়ামতের ময়দানে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী যায়নি? তো আজকে ধরেন, আজকের এই বক্তব্য শোনার পরে আপনি কি বলতে পারবেন যে আমি প্রতিদিন জাহান্নামের ভয়ের কথা শুনিনি, জান্নাতের আশার কথা শুনিনি? এটা কি বলার ক্ষমতা থাকবে? এটা তো রেকর্ড হচ্ছে। আমি যে কথা বলছি এটা আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে, আপনি যে শুনছেন এটাও রেকর্ড হচ্ছে। অতএব এই রেকর্ড আল্লাহ পেশ করবেন, তখন তো বলার কোনো ক্ষমতা থাকবে না। প্রিয় ভাইরা আমার, তখন আমি আপনি আফসোস করব যদি জাহান্নামী হয়ে যায়, যদি জাহান্নামী হয়ে যায় আফসোস করব এইভাবে। কিভাবে? লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ, হায় আফসোস যদি সেই দিন কথাগুলো শুনতাম। মানে আজকে এই কথাটাকে স্মরণ হবে কখন? যখন জাহান্নামের দরজায়, যখন জাহান্নামের দরজায়, তখন আজকের এই জুমার কথাটা স্মরণ হচ্ছে। দিয়ে আপনি বলছেন যে সেই দিন তো একজন আলেম ছিল বা একজন ব্যক্তি এসে খুতবা দিল, খুতবাটা যদি শুনতাম, উপলব্ধি করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে তো তোমাদের দরজায় আজকে আসতাম না। ওই যে
কাযাবনা, অস্বীকার করেছে বিআয়াতি রাব্বিনা, রবের আয়াতকে নিদর্শনা করি। প্রিয় ভাইরা আমার, অতএব আসুন আমরা রবকে স্বীকার করি এবং কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় অবস্থায় আমরা যেন বিপদে না পড়ি এবং আফসোস না করি। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আমরা কার পিছনে স্লোগান দিচ্ছি, এই স্লোগানটা তার কিয়ামতের ময়দানে তার সারিতে দাঁড়াতে হবে। অতএব এমন এক সত্য, এমন এক পরকালমুখী ঐক্যের সাথে আমাদেরকে আঘাত করতে হবে, সম্পর্ক রাখতে হবে, যেটা দুনিয়াতেও সুখ এবং শান্তি সমৃদ্ধি এনে দেবে এবং পারলৌকিক জীবনে আমরা যেন একসাথে একই সারিতে দণ্ডায়মান হয়ে জান্নাতের অগ্রগামী সেনানায়ক হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। এই প্রার্থনা সদা সর্বদা আমাদের করতে হবে। প্রিয় ভাইরা আমার, যাদের সন্তান আজকে বিপদে চলে যাচ্ছে, কার পিছনে স্লোগান দেয়? কোরআন সুন্নাহর পথে না থেকে অন্য পথে যাচ্ছে, কার পিছনে স্লোগান দেয়? এটা অবশ্যই আপনাকে বাবা হিসাবে অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে কিয়ামতের ময়দানে আপনি সালাত আদায় করেও, সিয়াম পালন করেও, হজ করেও, যাকাত দিয়েও ঠেকে যাবেন। কেন? আল্লাহ কোরআনে বলেছেন যে সেই দিন সন্তানেরা বলবে, না যে আলু আমাদেরকে এনে দাও, আমাদের ওই অভিভাবকদেরকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে পানির তলে পিষ্ট করে জাহান্নামে যেতে চায়।